প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের অবকাঠামোগত সহযোগিতার চাকা হঠাৎই থমকে যেতে শুরু করেছে। নিরাপত্তার রাজনৈতিক অস্থিরতা এই দুই যুক্তিতে ভারত এবার স্থগিত করল বাংলাদেশে চলমান সব রেল প্রকল্প। এখন প্রশ্ন, ঠিক কোন কারণে ভারতের এমন সিদ্ধান্ত? সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্কের উত্তেজনা এবার ধীরে ধীরে অনেকটা বাণিজ্য যুদ্ধে পরিণত হচ্ছে, যেখানে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার বাংলাদেশে ৩টি বড় রেল সংযোগ প্রকল্প এবং ৫টি জরিপ কাজ হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। আর বাংলাদেশি টাকায় প্রায় ৭,০০০ কোটি টাকার এই প্রকল্প স্থগিত করার পেছনে নয়াদিল্লি কারণ দেখিয়েছে দুই দেশের মাঝে চলমান রাজনৈতিক উত্তেজনা ও চলমান প্রকল্পে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা। ভারতের এই নতুন ঘোষণার কথা উঠে এসেছে দেশটির স্থানীয় গণমাধ্যম বিজনেস লাইনের একটি প্রতিবেদনে, যেখান থেকে জানা যায় আখাউড়া আগরতলা রেল সংযোগ, খুলনা মংলা রেল সংযোগ এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর সম্প্রসারণ, এই ৩টি প্রকল্পই ভারতীয় সহযোগিতায় নির্মাণাধীন ছিল। এই রেল সংযোগ তৈরিতে ভারতের মূল লক্ষ্য ছিল সেভেন সিস্টার্স রাজ্যকে নিজেদের মূল ভূখণ্ডের সাথে রেলের মাধ্যমে সংযুক্ত করা, যার জন্যই আখাউড়া আগরতলা রেল সংযোগ প্রকল্পে মোট ১২.২৪ কিলোমিটার রেল লাইন নির্মাণের কথা ছিল, যার মধ্যে ৬.৭৮ কিলোমিটার অংশই ভারতের ভেতরে পড়েছে। আর এই প্রকল্পে ভারত সরকারের অনুদান ছিল প্রায় ৪০০ কোটি রুপি। অন্যদিকে খুলনা থেকে মোংলা বন্দরের সাথে যুক্ত ব্রডগেজ রেল লাইন প্রকল্পের খরচ ধরা হয়েছিল প্রায় ৩,৩০০ কোটি রুপি। এই রুটের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার কার্যকারিতা বাড়ানোর কথা ছিল। আর এই প্রকল্পে ভারত সাহায্য করে কারণ এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার রয়েছে ভারতের। এছাড়া ঢাকা টঙ্গী জয়দেবপুর প্রকল্পের কাজও চলছিল ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায়, কিন্তু এই প্রকল্পের কাজ গত বছর পর্যন্ত অগ্রসর হয়েছে মাত্র ৫০%। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও রেল সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্য ৫টি রুটে জরিপ কাজও চলছিল, কিন্তু এ সব কিছুই বর্তমানে বন্ধ। বিজনেস লাইনের প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেখানে আর কোনো নির্মাণ উপকরণ বা অর্থায়ন পাঠানো হচ্ছে না। তাদের মতে প্রকল্পগুলো পুনরায় শুরু করতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা প্রয়োজন। এছাড়া বাংলাদেশে চলমান প্রকল্প স্থগিত করে ভারত এখন বিকল্প কৌশলের দিকে নজর দিচ্ছে, যেখানে দেশটির পরিকল্পনায় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের নিজস্ব রেল অবকাঠামোকে দ্বিগুণ বা চারগুণ করা। এর পাশাপাশি নেপাল ও ভুটানের মধ্যেও রেল সংযোগ গড়ে তোলার চিন্তা করছে নয়াদিল্লি।